আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূর্য কৃষি খামার থেকে আমি আব্দুল সত্তার বলছি। সূর্য কৃষি খামার প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও কুরবানিকে সামনে রেখে অনেকগুলো গরু লালন পালন করেছি। তো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা চেষ্টা করি সবচেয়ে সুন্দর পশুটি আমাদের খামারে তুলে সেটাকে লালন পালন করে এবং সম্পূর্ণ প্রাকৃতিকভাবে হালাল পদ্ধতিতে লালন পালন শেষে কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছায় দিতে। সেই লক্ষ্যকে সামনে রেখে এবছর আমরা ৬০টি গরুকে লালন পালন করেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের বেশ কিছু গরু বিক্রি হয়ে গেছে এবং আরও কিছু সুন্দর সুন্দর গরু আমাদের এখনো খামারে আছে। আলহামদুলিল্লাহ, কি পরিমাণ স্বাদ করে এই ঘাসগুলা খাচ্ছে, এই খাবারগুলা দিয়ে আমরা গরুকে লালন পালন করি, কারণ ওর খাবার প্রায় শেষ। মাশাল্লাহ, প্রতিটা গরু সারা বছর আমরা চেষ্টা করি এই কাঁচা ঘাস দিয়ে গরুকে লালন পালন করার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের খামারে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ঢাকার কেরানীগঞ্জ আবদুল্লাপুর ব্রিজেরই পূর্ব পাশে ভাওয়ারবিটি এলাকায় সূর্য কৃষি খামারে। বিগত কয়েক বছরই কিন্তু আমরা আপনাদেরকে এই ফার্মের প্রতিবেদন দেখাচ্ছি। ওনারা কিন্তু খুব সুন্দর সুন্দর শাহিওয়াল গরু লালন পালন করে থাকেন। প্রতিবারে নেই, এবছরই কিন্তু ওনারা খুব সুন্দর সুন্দর কিছু কুরবানির গরু লালন পালন করেছেন। আসন্ন 2026 শীতকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর 50টি গরু লালন পালন করেছেন। আজকে আমরা আপনাদেরকে সূর্য কৃষি খামারে সেই সুন্দর সুন্দর কুরবানির গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর ওজন এবং দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, চলে আসলাম আপনাদের সূর্য কৃষি খামারে সুন্দর সুন্দর কুরবানি কালেকশন দেখানোর জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তো এই বছর কতগুলো গরু লালন পালন করেছেন আপনারা কুরবানির জন্য? আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে খামারে গরু আছে 60টির মতন। হুম হুম। তবে আমরা বিক্রির জন্য এবছর চিন্তা করছি যে 50টি গরু আমরা রেডি করছি, বিক্রি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, বিক্রি উপযোগী 50টা রয়েছে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তো গত বছরের তুলনায় এই বছর আপনাদের গরুর সংখ্যা মানে বৃদ্ধি পেয়েছে। জি আল্লাহর মেহেরবানি, গত বছরের চেয়ে এবছর কিছু বাড়ছে গরু। আচ্ছা, গত বছর কতগুলো ছিল? গত বছর 30টার মতো ছিল। 30টা। জি প্রতি বছর তো আমি যতটুকু জানি যে আপনারা এরকম অল্প অল্প গরুই লালন পালন করেন বেছে বেছে। হ্যাঁ, চেষ্টা করি। আমি এই শেডটা নতুন হয়েছে, হুম এই হুম। বছর এই শেডটাতে আসছি। আসলে আমাদের খামারের নির্ধারিত জায়গাটা এটাই। এটাতে দীর্ঘদিন যাবত আমাদের পোল্ট্রি শেড ছিল। তো এখানে ভরাটের কাজ চলছিল, এই জন্যে এটাতে আমরা ওইটাতে ছিলাম। এখন আস্তে আস্তে এদিকে চলে আসতেছি। তো ওই হিসাবে এবছর আমাদের 27-28কে সামনে রেখেও কিছু গরু আছে। তো 50টা গরু আমরা এবছর বিক্রি করবো এরকম নিয়ত করছি, এরকমভাবে তৈরি করছি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই বছর কি কি জাতের গরু রয়েছে ভাই? আমাদের ম্যাক্সিমাম গরু শাহিওয়াল, দেশাল শাহিওয়াল, শাহিওয়াল টাইপের গরুই আমাদের কাছে বেশি। হুম হুম। তো ফ্রিজিয়ানের ক্রস, এই বছর একটা বড় ফ্রিজিয়ান নিছিলাম, আহ, ওটাও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো সব মিলে শাহিওয়াল গরুই আমাদের বেশি। আচ্ছা হ্যাঁ, বিগত যে কয়েক বছর আপনার খামার এসেছি সবসময় দেখেছি যে আপনার এখানে লাল লাল খুব সুন্দর সুন্দর শাহিওয়ালের কালেকশন থাকে। জি ভাই আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি আহ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘুরা ঘুরা একটা ভালো মানের গরু খামারে তুলতে। আচ্ছা, এই বছর আপনার এখানে যে গরুগুলো রয়েছে এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে? যেগুলা বিক্রি হয়ে গেছে এবং যেগুলা বাকি আছে, বাকি যে গরুগুলো আছে এগুলা আমাদের এখন যে 2.5 লক্ষ টাকা থেকে আপনার 4.5 লক্ষ টাকার গরু আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2.5 থেকে 4.5 লাখ। জি আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ছোট থেকে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই ধরনের গরু রয়েছে। জি জি আচ্ছা, তো ছাত্র আমরা এখানে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি, ডিসপ্লে করে রেখেছেন। জি। আচ্ছা, এগুলো মনে হয় বিক্রি হয় না এখনো। না, এগুলা বিক্রি হয় না এখন। আচ্ছা আচ্ছা, চলেন তাহলে প্রথমে এই গরুগুলো দিয়ে শুরু করি। জি আচ্ছা, তবে মাশাআল্লাহ শুরুতে আমরা প্রথমে খুব সুন্দর একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। ভাই, এটা একটা ভালো মানের শাহিওয়াল গরু। ভালো মানের শাহিওয়াল। জি জি, ভালো মানের। আমি 100% বলতে চাই না, ভালো মানের শাহিওয়াল, সুন্দর শাহিওয়াল সেটা বলতে চাই। এটার 2 দাঁত বয়স আচ্ছা, এবং ওর লাইভ ওজন আছে 620 কেজির মতন। একদম স্কেল করা। স্কেল করা বলতে আমরা এই শেডটাতে স্কেল বসাই নাই, পাশে শেডটাতে আছে। তো এই শেডটাতে রমজান মানে শাওয়ালের যে ঈদ গেল আমাদের,
ঈদুল ফিতর গেল, ঈদুল ফিতরের পরের সপ্তাহে আমরা সমস্ত গরুগুলো মাইপে ফেলছি। আচ্ছা। মাইপা আমরা কুরবানি পর্যন্ত কি হইতে পারে, কি আসতে পারে, ওগুলা প্লাস মাইনাস করে আমরা একটা টার্গেট সেট করছি। আশা করি প্লাস হবে, কম হবে না ইনশাল্লাহ। আচ্ছা, ঈদ পর্যন্ত এটা কতটুকু টার্গেট, যে কতটুকু হতে পারে? ঈদ পর্যন্তই 620 কেজির মতো। 620 কেজি। জি, এখন নেয়ার 600 প্লাস বা 600 এরকম হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর গরু, একদম লাল টকটকে গরু যাকে বলে এরকম গরু হচ্ছে এটা। জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর এরকম মেহেরবানি। চুট, এরকম তার ব্যাক সাইড, আমরা যদি একটু ব্যাক সাইডটা দেখাই, মাশাআল্লাহ। তবে এটা ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইড ভারী বেশি ভাই, আচ্ছা, হ্যাঁ। পারবে। এবং গরু কিন্তু মাশাআল্লাহ একদম হার্ড। ট্যাগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা ভাই আমাদের আস্কিং প্রাইস 4,60,000 টাকা। আস্কিং প্রাইস 4,60,000 ঈদ 60,000 পর্যন্ত। টাকা। জি, আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে। অবশ্যই সুযোগ আছে। ভাই মাশাআল্লাহ, আমরা আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, গরুটার সম্পর্কে একটু জানতে চাই। ভাই এটা একটা পাকড়া গরু, হুম হুম। ওর 4 দাঁত বয়স, ওর ফ্রন্ট সাইড ব্যাক সাইড, হুম হুম। ওর মানে খানদান খানদান ভাব আছে ওর শরীরে মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ও লাইভ ওজন আছে 570 কেজির মতো। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা 4 লক্ষ টাকা আমাদের চাওয়া দাম। আস্কিং প্রাইস 4 লক্ষ। জি, চাওয়া দাম আর বিক্রিত দাম কিন্তু এক না। আচ্ছা, এখানে চাওয়া দামের চেয়ে বিক্রয় করা দাম কিন্তু কম। ওইটা আলোচনা সাপেক্ষে কথাবার্তা বলে আমরা বিক্রি করবো ইনশাআল্লাহ। তো সাত্তার ভাই, আপনার কাছে কি একটু জানতে চাই গরু লালন পালন সম্পর্কে। এখন কিন্তু আসলে অনেকেই খামার থেকে গরু কিন্তু ভয় পায়, অনেকে দেখা যায় ফিড খাওয়ায়, তারপর বিভিন্ন ধরনের স্টেরয়েড ইউজ করে। এই ধরনের কোনো কিছু আপনাদের খামার ইউজ করা হচ্ছে না তো? ভাই এটা আসলে এই প্রশ্নটা আমাদের জন্য খুব দুঃখজনক, খামারিদের জন্য খুব লজ্জাজনক। খামার একটা আস্থার জায়গা থাকা উচিত। আমরা জন্মের পর থেকে গরুর সাথে সম্পৃক্ত। গরুর কিসে গরুর খানা আর কোনটা গরুর খানা না, এটা অনেকেই না বুঝেই কিন্তু গরুকে অনেক ভুল খানা পরিবেশন করে। আমি এই কথা বলতে চাই না যে মানুষ এখন খামারিরা এরকম আলু সিদ্ধ, কুমড়া সিদ্ধ, খুদের ভাত সিদ্ধ, এটা দুঃখজনক। এগুলো আসলে গরুর খানা না ভাই। গরুর খানা আল্লাহ প্রদত্ত, যে আপনার ধানের উপরের অংশ গরু খাবে, ভিতরের অংশ মানুষ খাবে। ডালের উপরের অংশ গরু খাবে, ভিতরের অংশ মানুষ খাবে। এই ঠিক এরকম আল্লাহ এটাকে এইভাবেই তৈরি করে দিছে। তো আমরা ভাই চেষ্টা করি সারা বছর, 1 বছর 2 বছর 3 বছর একটা গরুকে পালার, এবং গরুকে একেবারে শুদ্ধ খানাটা, সহি খানাটা যেন খাওয়াইতে পারি। আর এটা না খাওয়ালে একটা খামারির লস। কারণ এই ভালো খানার দ্বারা গরুর মাংসের কোয়ালিটি বাড়বে, মাংসের কোয়ালিটি খুব সুন্দর হবে, অতিরিক্ত অবাঞ্ছিত চর্বি হবে না। তো সে ফিরতি কাস্টমার পাবে। কোনো খামারি যদি ফিরতি কাস্টমার না পায়, অর্থাৎ তার নির্দিষ্ট কাস্টমার না থাকে, তো একটা সময়ে সে খামার জগতে টিকে থাকতে পারবে না। এই জন্যে তার টিকা থাকার জন্যে হইল সহি খানা, শুদ্ধ খানা, প্রাকৃতিক খানা গরুকে খাওয়ানো দরকার। তো এই খানা খাওয়ার দ্বারা গোশত সুন্দর হবে, কোয়ালিটি সুন্দর হবে, তো তার কাস্টমার ফিক্সড হয়ে যাবে একটা সময়ে। এই জন্যে খামারি ভাইদের এটা সতর্ক থাকা উচিত। অনেকে বুঝা অথবা না বুঝা যে কথাগুলো আপনি বললেন, এটা হইতেছে এলাকাতে। তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। ব্যবসাটা আসলে আল্লাহর জন্যে হওয়া দরকার, আল্লাহর ভয়ে করা দরকার। আল্লাহর ভয় যদি থাকে, কোনো মানুষ তো দূরের কথা, মানুষের দ্বারা এরকম পিঁপড়া ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না, কিন্তু আমাদের দ্বারা তো হয়ে যাইতেছে। তো আমি কি খানা খাওয়াই মানুষ কিন্তু দেখবে না, কিন্তু আমি যদি এটা ভাবি যে আল্লাহ দেখতেছে, তখন কিন্তু আপনার দ্বারা ক্ষতিকর এই যে স্টেরয়েড, এই ক্ষতিকর যে আরো কত ব্রয়লারের feed। কিছু আছে, ব্রয়লারের ফিট আছে, আরো হরমোন অনেক শুনছি। তো এগুলার দ্বারা গরু লালন পালন সে করতো না যদি আল্লাহকে সে ভয় করতো। এই জন্য আমার অনুরোধ, আর আপনাকে আমি এই নিশ্চয়তা দিতে পারি যে ইনশাআল্লাহ আমার গরুগুলা একদম সহি শুদ্ধ খানা দ্বারা আমি লালন পালন করছি। এটা আমার কাস্টমারের উদ্দেশ্যে আমি বলতে চাই না, আমি আমার আল্লাহকে বলতে চাই যে আল্লাহ দেখতেছেন। বাস এইটুকুই আমি বলবো, এর বেশি কিছু বললে হয়তো আমার এখলাস নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আর বেশি কিছু বলতে চাই না। আচ্ছা আচ্ছা, দেখ সাত্তার ভাই, খুবই সুন্দর কথা বলেন, খুবই ভালো লাগলো যে আসলে যারা প্রকৃত খামারি তারা কখনোই কোনো গরুর মধ্যে বাজে জিনিস ইউজ করে না। আর যেটা বলেন যে একটা খামার কিন্তু আসলেই ধ্বংস হয়ে যাবে। আজকে আপনার খামার থেকে আমি একটা গরু কিনলাম, এমন না যে এটা হাট থেকে কিনছি, আমি ওই ব্যাপারীকে পাবো না, আপনাকে তো অবশ্যই পাবো।
এখন হ্যাঁ আমি আপনাকে তো কমপ্লেইন জানালাম, বাট যদি নেওয়ার পরে প্রচুর পরিমাণে চর্বি পাই সেই ক্ষেত্রে কিন্তু আমি কাস্টমার পাবো না, এবং Definitely. আমার পরিচিত যারা আছে তাদেরকে কিন্তু আমি আপনার এখানে সাজেস্ট করবো না। কিন্তু যদি ভালো পাই সেক্ষেত্রে তো দেখা যায় আমিও নিব, বরঞ্চ আমার পরিচিত যারা আছে তাদেরকে কিন্তু বলবো যে না তোমরা সূর্য কৃষি খামারে গেলে ভালো কোয়ালিটির গরু পাবে। এবং আমি এমন পরিচিত অনেক খামার দেখেছি যে না তাদের কিন্তু রিপিট কাস্টমার অনেক বেশি, দেখা যায় ঈদের আগে কিন্তু তাদের অনেক গরু বিক্রি হয়ে যায়। জি, জি। আচ্ছা আচ্ছা, তো এটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। অবশ্যই ভাই। ইতিপূর্বে আমার যে খামারের ৫০টা গরু চিন্তা আমি করছি, আমার প্রায় 65-70% গরু সোল্ড হয়ে গেছে ভাই। আচ্ছা আপনি আসলে আপনি আসবেন, আমাদের শিডিউল তৈরি হইছে, আপনি আসতে, আসতে অনেক গরু বিক্রি হয়ে গেছে। তো আচ্ছা যে গরুগুলা দেখছেন, এই গরুগুলা আছে প্লাস ১৭-১৮টা গরু আছে ভাই, বইলাই দিলাম। গরু প্রায় বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমার বেশিরভাগ গরু আমার পুরাতন কাস্টমাররাই নিছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তবে মাশাআল্লাহ খুব সুন্দর কালো একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। ভাই এই গরুটা মূলত শাহিওয়াল গরু। তো ওর গিরের একটা পার্সেন্টেজ আছে ওর মধ্যে। ওর মাথা আর ওর কান উল্টানো। তো এই গরুটির ৬ দাঁত বয়স। আচ্ছা তো গরুটির একটা বিশেষত্ব, ওর কালোর মধ্যে সামনের দিকে বা পেটের দিকে সাদা, সাদা ছোপ আছে। মাশাআল্লাহ এটার সৌন্দর্যকে বাড়ায় দিছে আরো। তো এটি ৬০০-র কাছাকাছি ৯০ কেজি, ৫৯০ কেজি থেকে ৬০০ কেজির মধ্যে আমাদের টার্গেট কুরবানি পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটিকে আমরা আস্কিং করতেছি ৪,৩০,০০০ টাকা। ৪,৩০,০০০। জি। আচ্ছা, ভাইয়ের পরে যে গরুটা দেখতেছি। শরীরের সমস্ত কিছু ওর ফ্রিজিয়ান। আচ্ছা মূলত ওর কালারটা ফ্রিজিয়ান হলেও ও একটা ভালো শাহিওয়ালের পার্সেন্টেজ পাইছে। আচ্ছা কারণ ওর যে ব্যাক সাইডটা টোটালি আপনার শাহিওয়াল গরুর মতন। ফ্রন্ট সাইডটা খুব ভারী, গর্দানও খুব ভারী মাশাআল্লাহ, শিংগুলো খুব সুন্দর। তো সব মিলা ব্যাক সাইড, ফ্রন্ট সাইড মানে পিছনে সামনে পুরা সমান। তো গরুটার ওজন, বর্তমান ওজন আছে ৬৩০ কেজির মতন। এটাকে আমরা ৪,২০,০০০ টাকা আস্কিং করতেছি। ৪,২০,০০০। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যে লাল গরুটা দেখতে পাচ্ছি। এটা ভালো মানের একটা শাহিওয়াল গরু ভাই। আচ্ছা, ভালো মানের শাহিওয়াল। জি, জি। শাহিওয়াল গরু। ওর আ আ ওর চোট, মাথা, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, ওর হাইটও ভালো মাশাআল্লাহ। তো এ আ রিসেন্ট নতুন ৪ দাঁত। আচ্ছা তো ওর ওজন ৫৮০ থেকে ৫৯০ কেজি হবে। আচ্ছা, এই এটাকেও আমরা ৪,৩০,০০০ টাকা আস্কিং করতেছি। ৪,৩০,০০০। জি। তারপরে মাশাআল্লাহ খুব সুন্দর চোখ জোড়ানো একটি গরু দেখতে পাচ্ছি। জি ভাই আলহামদুলিল্লাহ। আর গরুটা অনেক কোঁচা ভাই। আচ্ছা, যেরকম তার হাইট এরকম তার গরুর সৌন্দর্য, বলতে হবে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মাত্র ২ দাঁত বয়স ভাই। ২ দাঁত। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো এটা আরেক বছর পালন করলে অনেক বড় হবে। হ্যাঁ, তবে আমরা তো গরিব খামারি, ছোট খামারি। আগামী বছরে এই গরুটা মাশাআল্লাহ অনেক বড় গরু হওয়ার সম্ভাবনা। তো আচ্ছা। সেই ক্ষেত্রে কাস্টমার একটা ব্যাপার আছে। তো সব মিলে আমরা চেষ্টা করি এই রেঞ্জের গরুগুলাই বিক্রি করতে। এই বছর যদি কোনো ভাই এটাকে পছন্দ করে, বিক্রি করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হাইট কতটুকু আছে? হাইট আমি তো ৬ ফিট ২ ইঞ্চি, ১ ইঞ্চি। তো ওই হিসাবে আমি ওইভাবে মাপি নাই। মোটামুটি ভালো হাইটের গরু। আচ্ছা, বেশ ভালো হাইট রয়েছে এবং দেখতেও সুন্দর। এটার ওজন আছে কতটুকু? এটা ৬০০ প্লাস। ৬০০ কেজি ১০-২০ প্লাস? কেজি, জি। আচ্ছা আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা ৪,৬০,০০০ টাকা। ৪,৬০,০০০। জি, আমাদের চাওয়া দাম। আলোচনার সুযোগ রয়েছে। জি, ইনশাআল্লাহ। ভাই খামারের ভিতরে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি। জি ভাই আলহামদুলিল্লাহ। এখনো এই ৪টা গরু আছে। মাঝারি মানের 4টা গরু। গরুর মধ্যে ৪টা অবিকৃত রয়েছে। জি, জি, জি। আচ্ছা, প্রথমে যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা ভাই শাহিওয়াল দেশাল মিক্সড একটা গরু। ওর চুল, মাথা খুবই সুন্দর। খুবই সুন্দর একটা ছোটখাটোর মধ্যে ভালো গরু। ওর বডি ওয়েট ৪১০ থেকে ৪২০, ৪০০ প্লাস ৪১০ কেজি হবে ইনশাআল্লাহ। এটা আমাদের স্কেল করা ছিল কিছুদিন আগে। ওই হিসাবে আমি তার ওয়েটটা জানাইতেছি। এটাকে আমরা কুরবানি পর্যন্ত ২,৬০,০০০ টাকা আস্কিং করতেছি। কুরবানি পর্যন্ত ২,৬০,০০০। জি। আচ্ছা, এরপরে যে লাল গরুটা রয়েছে। সেম ওজন। ওটা কালো, এটা লাল। ওরও চুট মাশাআল্লাহ, ওর শিংগুলা ওটার মতন ভালো। সব মিলায়া এই গরুটাকেও আমরা ২.৫ লক্ষ টাকা আস্কিং করতেছি। আচ্ছা, এটা হচ্ছে ২.৫ লক্ষ। আচ্ছা, এরপরে যে কালোটা রয়েছে। ওগুলার চেয়ে এটার ওজন একটু কম, ৪৬০ কেজি ওজন হইতে পারে এই গরুটার। তো এটাকেও ২.৫ লক্ষ টাকা আস্কিং করতেছি। ২.৫ লক্ষ। জি। এরপরে এদিকে আমরা একটা পাখা দেখতে পাচ্ছি। জি ভাই, এটা শাহিওয়াল পাকড়া। কেবল ২ দাঁত ভাঙছে। আচ্ছা, और চুট और ফ্রন্ট সাইড, ব্যাক সাইড মাশাআল্লাহ, পাকড়া তো পাকড়াই ভাই। আর সামনে বাকিটুকু কাস্টমার দেখবে। এটার ওজন আছে ৪৮০ কেজির মতন। ৪৮০ কেজি। জি। এটাকে আমরা ৩ লক্ষ টাকা আস্কিং করতেছি। আচ্ছা, ৩ লাখ। জি। তবে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম আপনাদের সূর্য কৃষি খামারে। এই গরুগুলো যদি কেউ কুরবানির জন্য বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে পারবে? ভাই এটা খুব সহজ একটা ব্যাপার। প্রতি বছরের ন্যায় আমরা
এরকম যে কোনো ভাই যদি আমার গরুটা কিনে, তো সে আমাকে 100 টাকা অ্যাডভান্স করলেও সেটাকে আমি ও কিনছে ধরে নিব ইনশাল্লাহ, এবং সে একটা সময় নিয়ে আমাকে টাকা দিবে, কোনো সমস্যা নাই। তবে আমরা ডেলিভারির আগে পুরা পেমেন্ট দেওয়ার পরে আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আর ডেলিভারি কি ব্যবস্থা রেখেছেন? আর ডেলিভারি ঢাকা এবং ঢাকার আশেপাশে আমাদের নিজের দায়িত্বে, আমাদের নিজস্ব গাড়ি দিয়ে, নিজস্ব লেবার দিয়ে আমরা পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা বরাবরের মতন আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঠিক আছে। আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি প্রত্যেকটা গরুর জন্য খামার থেকে বিক্রি হয়ে যায়, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, দোয়া করেন ভাই, আপনাদের জন্য দোয়া করি। আর বিশেষ করে একটা দোয়া চাই, যে যে গরুগুলা বিক্রি হয়েছে ওই কাস্টমারদের আমানত আমার কাছে, আল্লাহ যেন এই আমানতধারী রক্ষা করার তৌফিক আমাকে দান করে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। জি ইনশাআল্লাহ।